আচ্ছা, ইসলামে এমন একটা বিশেষ নফল রোজা আছে যার নামটা শুনলেই কেমন যেন একটা রহস্য মনে হয়, আয়ামে বীজ। তো চলুন এই দারুণ এবাদতটার পেছনের গল্পটা আর এর গুরুত্বটা একটু জেনে নেওয়া যাক। চলুন তাহলে এই রহস্যের গভীরে ঢোকা যাক। এই নামের আক্ষরিক মানে কি আর এর সাংস্কৃতিক তাৎপর্যই বা কি, দুটোই আমরা দেখব। আয়ামে বীজ, এটা তো একটা আরবি শব্দ, তাই না? এর সোজা বাংলা মানে হলো শুভ্র দিনগুলো। আর এটা হলো প্রত্যেক হিজরি মাসের, মানে চান্দ্র মাসের ১৩, ১৪ আর ১৫ তারিখ। কিন্তু প্রশ্নটা হলো, ঠিক এই ৩টে দিনের এমন কি বিশেষত্ব যে এদের নামটাই হয়ে গেল শুভ্র? আচ্ছা, এই শুভ্র বলার পেছনে কিন্তু দারুণ দুটো কারণ আছে। প্রথমটা একদম প্রাকৃতিক। দেখুন, মাসের এই ৩ দিন চাঁদ কিন্তু প্রায় গোল, মানে পূর্ণিমার কাছাকাছি থাকে। তো সেই চাঁদের ধবধবে আলোয়, বিশেষ করে মরুভূমির মতো খোলা জায়গায়, রাতগুলো একদম সাদা হয়ে যায়। আর দ্বিতীয় কারণটা হলো সাংস্কৃতিক। মানে তখনকার আরবরা কথার ধরনে উজ্জ্বল রাতকে বলতো সাদা রাত, আর অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার রাতকে বলতো কালো রাত। সো ব্যাপারটা শুধু প্রকৃতির নয়, তাদের ভাষা আর ঐতিহাসের সাথেও জড়িত। তো নামের রহস্য তো জানা গেল, কিন্তু এই রোজাটা এলো কোত্থেকে? এর ধর্মীয় ভিত্তিটাই বাকি। চলুন এবার সেই ইতিহাস আর এর গুরুত্বটা একটু দেখি। এর পেছনের একটা গল্প তো একেবারে মানব জাতির শুরু থেকে চলে আসছে। বলা হয় যে আদম আর হাওয়া আলাইহিমুসসালাম যখন পৃথিবীতে আসেন, তাদের শরীরের রং নাকি একটু মলিন হয়ে গিয়েছিল। তখন আল্লাহর আদেশে তারা এই ৩ দিন রোজা রাখেন, আর তারপরেই তাদের দেহ আবার আদের মতো উজ্জ্বল, মানে শুভ্র হয়ে ওঠে। ভাবা যায়, এই ঘটনা থেকেও কিন্তু শুভ্র দিন নামটার একটা দারুণ আধ্যাত্মিক ব্যাখ্যা পাওয়া যায়। তার মানে এই নামটা কিন্তু শুধু কোনো লোককথা বা সাংস্কৃতিক ব্যাপার না, এটা সরাসরি আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই এসেছে। তিনি নিজেই কিন্তু সাহাবী আবুজার রাওকে একদম নির্দিষ্ট করে এই ১৩, ১৪ আর ১৫ তারিখে রোজা রাখতে বলেছিলেন। আর এর মাধ্যমেই এই আমলটা একটা পাকাপোক্ত সুন্নাত হিসেবে জায়গা করে নিয়েছে। এই যে এত সহজ একটা আমল, এর পেছনের পুরস্কারটা জানলে কিন্তু অবাক না হয়ে উপায় নেই। চলুন তো দেখি কিভাবে মাত্র ৩ দিনের রোজা এমন একটা অবিশ্বাস্য পুরস্কার নিয়ে আসে। দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে একদম পরিষ্কার করে বলেছেন যে প্রতি মাসে শুধু এই ৩টে দিন রোজা রাখলেই পুরো বছর নফল রোজা রাখার সওয়াব পাওয়া যায়। এটা তো এক কথায় অসাধারণ একটা ব্যাপার। মানে অল্প আমলে অনেক বেশি প্রতিদান পাওয়ার একটা দারুণ সুযোগ। এখন মনে প্রশ্ন আসতেই পারে, তাই না, যে এটা কিভাবে সম্ভব? মানে অঙ্কের হিসাবে তো মেলে না। ৩ দিনের ইবাদত ৩৬৫ দিনের সমান হয় কিভাবে? আচ্ছা, এর পেছনে কিন্তু একটা দারুণ ঐশ্বরিক হিসাব আছে। এই হিসাবটা কিন্তু খুবই সহজ আর সুন্দর। দেখুন, ইসলামে যে কোনো একটা ভালো কাজের পুরস্কার কমপক্ষে ১০ গুণ বাড়িয়ে দেয়া হয়। তো সেই হিসেবে ৩ দিনের রোজা মানে হলো ৩ গুণ ১০, অর্থাৎ ৩০ দিনের রোজার সওয়াব। আর যখন কেউ প্রতি মাসে এটা করে, তখন ১২ মাসে তো পুরো বছরের রোজার সওয়াব হয়েই গেল। কি অসাধারণ একটা ঐশ্বরিক হিসাব, তাই না? তবে এর উপকার কিন্তু শুধু এই বিশাল সোয়াবের মধ্যেই থেমে নেই। এর শারীরিক আর আধ্যাত্মিক দিক থেকেও অনেক ফায়দা আছে। চলুন এবার সেই ব্যাপারগুলো একটু জেনে নেই। প্রথমত, এই রোজা আমাদের অন্তরকে পরিষ্কার করে, ছোটখাটো গুনাহ মাফ করে দেয়, আর তাকওয়া বাড়াতে সাহায্য করে। তাকওয়া মানে তো আমরা জানি আল্লাহর সচেতনতা, যা আমাদের সংযমী হতে শেখায়। আর যেহেতু এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহিসসালামের একটা প্রিয় আমল ছিল, তাই এটা পালন করলে তার সুন্নতও মানা হয়। শুধু তাই না, হাদিসে আছে যে এই আমলটা মনের ভেতরের অস্থিরতা, বাজে চিন্তা এসবও দূর করে। আর সবশেষে রোজাদারদের জন্য জান্নাতের সেই বিশেষ দরজা আর রায়ান তো আছেই। ব্যাপারটা নিয়ে কিন্তু একটা আধুনিক, মানে সায়েন্টিফিক দৃষ্টিকোণ থেকেও ভাবা যায়। দেখুন, পূর্ণিমার সময় চাঁদের টান পৃথিবীতে সবচেয়ে বেশি থাকে। এ কারণেই তো সাগরে জোয়ার ভাটা হয়। কিছু স্কলার মনে করেন এই টানটা আমাদের শরীরের উপরও প্রভাব ফেলে, হয়তো আমাদের আবেগ বা অস্থিরতা কিছুটা বাড়িয়ে দেয়। তো ঠিক এই সময়ে রোজা রেখে নিজেকে নিয়ন্ত্রণ করার অভ্যাসটা কিন্তু মানসিক আর আধ্যাত্মিক ব্যালেন্সের জন্য দারুণ একটা ব্যাপার হতে পারে। তাহলে এখন প্রশ্ন হলো, কেউ যদি এই বরকতময় রোজাটা রাখতে চায়, তাহলে নিয়মকানুন কি? চলুন এবার একদম সহজ করে এর নিয়মগুলো জেনে নিই। নিয়মগুলো কিন্তু খুবই সহজ। প্রথমত, চান্দ্রমাসের ১৩, ১৪ আর ১৫ তারিখে রোজা রাখতে হবে। সাহরি খাওয়া তো সুন্নাত, আর এই দিনগুলোতে একটু বেশি বেশি ইবাদত, দোয়া, জিকির করা খুবই ভালো। তবে একটা কথা মনে রাখতে হবে, এটা কিন্তু নফল ইবাদত, ফরজ না। তার মানে যদি কেউ অসুস্থ থাকে বা সফরে থাকে, তাদের জন্য ছাড় আছে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, কোনো কারণে যদি এই নির্দিষ্ট ৩ দিন মিসও হয়েও যায়, তাহলেও চিন্তার কিছু নেই। মাসের যে কোনো ৩ দিন রোজা রাখলেও কিন্তু ওই সারা বছর রোজা রাখার সওয়াবটা পাওয়া যাবে ইনশাল্লাহ। তো এত সব আলোচনার পর একটা বড় প্রশ্ন কিন্তু মাথায় আসে। চলুন সেই ভাবনাটা দিয়েই আজকের আলোচনা শেষ করি। একটু ভাবুন তো,
আমাদের এই যে এত ব্যস্ত জীবন, এত টেনশন, এত অস্থিরতা, এই সব কিছুর মধ্যে প্রকৃতির একটা নির্দিষ্ট ছন্দের সাথে নিজেকে মেলানোর এই সহজ অভ্যাসটা কি আমাদের আধ্যাত্মিক আর মানসিক শান্তিতে ফেরার একটা চাবিকাঠি হতে পারে? এটা কিন্তু শুধু একটা ইবাদত নয়, বরং এটা নিজেকে নিয়ন্ত্রণ করা, একটা শৃঙ্খলার মধ্যে আসা আর প্রকৃতির সাথে আবার সংযোগ ঘটানোর একটা দারুণ উপায়। আসলেই ভাবার মতো একটা বিষয়, তাই না?